তোমরা কি ডিভোর্স পেপারে সই কইরা ডিভোর্স দিয়া দিবা না মীমাংসা হইয়া নতুন করে আবার সংসার করবা? আমার ডিভোর্সটা দিয়া দেন আর কাবিনের 5 লাখ টাকা দিয়া দেন। আমি মীমাংসা চাই না। চাচা, পারুল যা চায় তাই করে, খামাখা লগের জোরাজুরি করেন না। তার মানে সিদ্ধান্ত হইল ডিভোর্সই হইব। মারে আরেকবার ভাইবে দেখ, এত বড় সিদ্ধান্ত নেওয়াটা আমি কইছিলাম। চুপ করেন তো আপনি, আর ভাবনা চিন্তার কিছু নাই। চাচা, ডিভোর্স হবো ঠিক আছে, কিন্তু ডিভোর্সের লগে লগে কাবিনের পুরা 5 লক্ষ টাকা বুঝাই দিতে হইব। আর ও যদি 1 পয়সাও কম দেয় তাহলে ওই পিলারের লগে বাইন্ধ করে পিটাবো। মাতবর কাকা, বড় ভাইজান ঠিকই কইছে। তালাক যদি এখন হয়, কাবিনের টাকা এখনই দেওয়া লাগবো। ওরে জিগান, ও কাবিনের 5 লক্ষ টাকা আনছে কিনা। শিমুল, আমি জানি তোর চাকরি বাকরি নাই, কিন্তু কাবিনের টাকা তো দেওয়াই লাগবো। তুই কি টাকাটা জোগাড় করতে পারছস? ও চাচা, টাকা আমার লগেই আছে। তাহলে তো হইলই, ও তো কাবিনের টাকা আনছে। তাহলে এখন তালাকের কার্যক্রম শুরু করেন। হ্যাঁ উকিল সাহেব, দেন তো কলমটা দেন। কোন জায়গায় সই করবে? এখানে তো? এখানে এখানে এই নাও, তুমি আগে সই করো। আসো। আহা, টেনশনের কি আছে, দিয়ে দে। হ্যাঁ শিমুল, তুমি এখানে সই করো। এই নাও। আমি মরে গেলে তোমার হৃদয়ে রেখো না মোর নাম। আমি মরে গেলে তোমার হৃদয়ে রেখো না মোর নাম। তুমি যে দুইজনে সই হয়ে গেছে। এখন থেকে তোমরা আর স্বামী স্ত্রী না। বেসেছিলাম, এখন যে কাবিনের 5 লক্ষ টাকা আছে সেটা তুমি পারুলকে বুঝিয়ে দাও। তোমার হৃদয়ে রেখো না মোর নাম। জীবনে তোমায় দিয়েছি অনেক কষ্ট, অনেক আঘাত, বিনিময়ে তুমি কোনোদিন দাওনি কোনো প্রতিঘাত। জীবনে তোমায় দিয়েছি অনেক কষ্ট, এই, টাকা হাতে নিয়ে বসে রয়েছে, দে তো দেখলাম, দে আমার কাছে দে। আরে তোর হাতে থাকলে টাকাটা কোন সময় হারাই যায় না ঠিক নাই, বুঝছস না? টাকাটা আমাদের দুই ভাইয়ের কাছে থাকলে নিরাপদে থাকবো। তাছাড়া এই টাকা দিয়া তোর বিয়ে আমরা ধুমধাম করে দেব, বুঝছস? দে টাকা দে, দে। নাও, আমার কাবিনের টাকা এখন তোমাকে কাছে। আমার ভাগ্য হতো ভালো। কামাল, এখানে দেখতো কোন কত আছে, 50 কোটি টাকা, আর আমরা 50 এনে। কি ব্যাপার ভাইজান? এই টাকা দিয়া বলে আমার বিয়া দিবা, ইটালি পাঠাই দিবা, তো টাকা ভাগাভাগি করতেছো কেন?
আরে ভাগ করতেছি, কারণ হলো সব টাকা তো আর ভাইজানের কাছে থাকবো না, কিছু টাকা ভাইজানের কাছে থাকবো, কিছু টাকা আমার কাছে থাকবো, তাই না? তুই চিন্তা করিস না, তোর বিয়া আমরা ধুমধাম করে দিব একদম। হ্যাঁ, এই কামাল একদম ঠিক কথা কইছে, বুঝছস? আর তাছাড়া তোর বিয়ে শাদী না হওয়া পর্যন্ত তুই তো এই বাড়িতে থাকবি। হ্যাঁ, তোর খাওয়া দাওয়ার একটা খরচ আছে না, জামা কাপড় একটা খরচ আছে না, আমাকে তো কোনো আয় ইনকাম নাই, তোর এই টাকাটা কিন্তু আমরা খরচ করবো। এই শোনো, হ্যাঁ, এই ভাইজানরে কিন্তু 50,000 টাকা দেওয়া লাগবে। 50 পুরে দিবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কারে কি দিবে তুই হিসাব রাখ। ভাইজান, ভাইজান, বড় ভাইজান, পারুল, আপনার কি লজ্জা শরম নাই? আপনি কি বুঝতেছেন না আপনার সাথে যে আমার তালাক হয়ে গেছে? হ্যাঁ, আপনি তারপরে কিসের জন্য বারবার আমার বাড়ির উঠানে আসেন? হায় হায়, আপনি মায়ের লয়ে আইছেন? বৌমা, তুমি ভাইবো না শিমুল আর তোমার মিল মীমাংসা করার লাইগা তোমারে বুঝাইতে আইছি। আসলে আমরা সারা জীবনের লাইগা এই এলাকা ছেড়ে চলে যাইতেছি। শিমুল কইল যাওয়ার আগে তোমার একবার দেখতে চাই, তাই আইছি। এই এলাকা ছেড়ে চলে যাইতেছেন কেন? এই এলাকায় থাকার মতো আর অবস্থা নাই পারুল। আমাগর তো জায়গা সম্পত্তি এমনি কিছু নাই, যা ছিল বাপের ভিটা বাড়িটাই ছিল। সেই ভিটা বাড়ি বিক্রি কইরা আর মায়ের কিছু গয়না ছিল সেগুলা বিক্রি কইরা তোমার কাবিনের টাকাটা দিছি। যে লোকটা আমগর ভিটা বাড়িটা কিনছে সেই লোক কইছিল যে আমরা মিনিমাম 1 বছর এনে থাকতে পারো, কিন্তু কালকে রাতে হঠাৎ করে আয় কইতেছে এখানে নাকি তারা খুব শীঘ্রই বাড়ি করব, বিল্ডিং করব, আমরা যেন তাড়াতাড়ি চলে যাই। সেই জন্য আমরা চলে যেতেছি। কই যাবেন তাইলে এখন? কই যাবো জানি না, কিন্তু এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যেতেছি। যাওয়ার আগে ইচ্ছা ছিল তোমার শেষ একটা বার দেখা যাবো, সেই জন্য তোমারে দেখতে এসছি। জানি না এই জীবনে তোমার সাথে আর কোনোদিন দেখা হইব কিনা পারো। তুমি ভালো থাইকো, সুস্থ থাইকো, নিজের যত্ন নিও। আমি যেখানেই থাকি সারাটা জীবন তোমারই ভালোবাসবো, সারা জীবন তোমার স্মৃতি বুকে ধরে বেঁচে থাকবো। তোমার যদি আমারে কোনোদিন দরকার হয় আমার একটা বার স্মরণ করে পারো, আমি তোমার সামনে হাজির হব। পারুল, তোমার মনে আছে আমরা ঠিক করছিলাম আমাদের যদি মেয়ে হয় তাহলে আমাদের মেয়ের নাম আমরা রাখবো তোমার নাম আর আমার নাম মিলায়া। তোমার নাম পারুল, আমার নাম শিমুল, আমাদের মেয়ের নাম রাখবো বকুল। মনে আছে তোমার? তুমি যদি আরেকটা বিয়া করো, সেই ঘরে যদি তোমার একটা মেয়ে হয়, তুমি সেই বাচ্চার নাম বকুল রেখো। আমি চেষ্টা করব। পারুল, তুমি জানো তুমি যখন আমার শিমুল বলে ডাক দিতা আমার বুকটা খুশিতে বইরা যাইত। আমার মনের মধ্যে অনেক কষ্ট। পারুল, তুমি কি আমার একটা বার শিমুল করে ডাক দিবা? বিশ্বাস করো, তুমি যদি আমার একটা বার শিমুল করে ডাক দাও আমার ভিতরে যত কষ্ট আছে সব শেষ হয়ে যাইব। তুমি আমারে যা যা কষ্ট দিছো আমি সব ভুলে যাবো, কিচ্ছু মনে রাখবো না। একটা বার ডাক দাও না আমার শিমুল করে, দিবা না পারুল? ডাক দাও না একটা বার পারুল, একটা বার কও শিমুল, একবার শিমুল, একটা বার শিমুল কও পারুল, একবার আর বলুন না, একটা বার শিমুল করে ডাক দাও। আম্মা ও একটা বার শিমুল করে ডাকুক, খারাপ। পারুল একটা, পারুল একবার ডাক দাও না শিমুল করে, পারুল।